দুপুরের পর মানে সকালে মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে এসে আর তোমাদের সাথে কোনো কিছু মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছেও অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। যেহেতু অনেক দিন আমি ভিডিও ছাড়ি না, ওই জন্য ভিডিওটার ভয়েস দিতেও আমার একটু সমস্যা হচ্ছে। তা আশা করছি তোমাদের ভালোবাসায় আবার ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো। তা যাই হোক বন্ধুরা, সকালবেলা এই ভিডিওটা কিছুদিন আগে করা, মানে ওই ক্লিপটা তুলে রেখেছিলাম কিছুদিন আগে। আমাদের পাশে একজন ভাড়া ছিল, তারা এখন চলে গেছে যদিও। তা গাছ, অনেক ফুল গাছ লাগিয়েছিল, তা আমি ফুলের এই ভিডিওটা করে রেখেছিলাম, তাই এই ভিডিওতে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তা যাই হোক, সকালের সমস্ত কাজ, আমার বাসি কাজ সারা হয়ে গেছে, সেরে এখন আর কি আমাদের ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি আর বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু বসন্তকাল, মানে প্রতিটা গাছের পাতা কিন্তু পড়ে নতুন পাতা গজায়, যার কারণে মানে পুরো জায়গাটায় পাতায় পাতায় ভরে গেছে। এবার প্রত্যেক দিন যেহেতু আমি ঝাড় দেওয়া আর কি পুরো বাড়ি সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আমার খুবই সমস্যা হয়ে ওঠে। তা এদিকে দেখো, ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। এবার আর কি নিজে ফ্রেশ হয়ে, যেহেতু আজকে রবিবার, মেয়েকে আঁকা ক্লাসে নিয়ে যেতে হবে, ওর জন্য ভাবছি কি করব। সকালে এদিকে কাজ করছি আর চিন্তা করছি, যেহেতু আজকে তোমার হচ্ছে রবিবার, আর রবিবারে আগের দিন মানে শনিবার দিনের কিছু ভাত ছিল, ভাবছি ওটাই আর কি আলু দিয়ে ভাতটা ভেজে মেয়েকে খাইয়ে দেবো, আর আমি কিছু একটা বানিয়ে খেয়ে নেব। তা ওকে জিজ্ঞাসা করলাম ম্যাগি খাওয়ার কথা, তা ও বললো না মা, ম্যাগি খাবো না, তাই ভাতটা আর কি ভেজে দিচ্ছি। তা ভাতটা ভেজে দিয়ে আর কি ওকে মানে আঁকা ক্লাসে দিয়ে এসে বাকি কাজ করব। তাই এদিকে দেখো, আমার একদিকে চা বসিয়েছি আর একদিকে হচ্ছে ভাত ভাজবো বলে আলুটা দিয়েছি। যেহেতু অল্প পরিমাণ ভাত, ওর জন্য না খুবই সমস্যা হয়ে যায়। কেন বলো তো, অল্প হলে না তার পরিমাণটা বোঝা যায় না। একটু তেল আমার বেশি হয়ে গেছে, ভাতটা আর কি আলু দিয়ে ভেজেছি তো, আর তেলটা একটু বেশি। যাই হোক আর কি, এই হচ্ছে কথা। আর কি বলো তো, রাঁধছি আর ভাবছি একটা জিনিস, যে আমরা এই বাড়িতে এসেছি প্রায় 1 বছর হতে যায়। তা দেখো, আমাদের জীবনটা এমন, মানে কখন যে দিনের পর দিন চলে যায় একই জায়গায়। আঁকা ক্লাসে তারপরে দেখো সকালবেলা সব জামা কাপড় ধুয়েছি, মানে আঁকা ক্লাসে দেওয়ার আগে আমি ওকে সবগুলো ধুয়ে নিয়েছিলাম, কারণ এখন খুব গরম পড়ে গেছে তো পুকুরপাড়ে কাচা যায় না। এই চলে আসলাম বাড়ি, এখন রান্নাবান্না সারবো। সমস্ত কাজ সেরে দুপুরে পুজোটা সেরে নিয়েছিলাম। আর কি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে যেহেতু আমার দেরি হয়ে গেছে, ওর জন্য মেয়ে আজকে পুজোটা দিয়ে নিল। পুজো দেওয়ার পরে মানে তুলসী তলায় আর কি জল দিয়ে ধূপকাঠি দিয়ে দিচ্ছিল। মানে সকালে মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে এসে আর তোমাদের সাথে হয়নি, তাই এখন এই যে এখন ঘড়িতে বাজে কটা জানো তো? 3:10। দাঁড়াও, এখানে 3:10 বলছেন, 2:36 বাজে এখন। তা এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর পুজোটা মেয়ে দিয়ে দিয়েছে, ওর জন্য অসুবিধা নেই। চলো কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কি রান্না করেছি। এই দেখো, গাটি কচু আলু দিয়ে তরকারি, আর এইদিকে এই যে ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজি। এটা ভেঙে গেল। আর এই যে ভাত হয়ে গেছে। তো চলো ভাতটা বাড়ি, খাওয়া দাওয়া করে ভাত নিয়ে বসে পড়লাম। এটা মেয়ের ভাত, এই যে আমার ভাত নিয়ে বসে পড়েছি। এই যে তরকারি, তোমাদের তো আগেই দেখিয়েছি, গাটি কচু আলু দিয়ে তরকারি, আর হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে ভাত। আর কিছু করিনি আজকে হলো রবিবারের খাবার এটাই। তা চলো খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার তোমাদের সামনে আসছি, কেমন? চলো। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো দেখছি ভালোই শুকিয়ে গেছে, যেহেতু অনেক আগেই কেচে দিয়েছিলাম সকাল সকাল, যার কারণে বেশি জামা কাপড় ভেজা নেই, হালকা হালকা ভেজা আছে, ওগুলো কালকে রোদ্রে দিলে শুকিয়ে যাবে। তা যাই
বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাই এইদিকে দেখো আমাদের পাড়ায় কিন্তু বড় অনুষ্ঠান শুরু হতে চলেছে হোলিতে। আমাদের বছর হোলিতে আমাদের এখানে অষ্টম প্রহর হয়। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো হয়তো আমি অল্প অল্প করে তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম। তা যাই হোক কিছুদিনের মধ্যে অনুষ্ঠান আর কি শুরু হতে চলেছে যেহেতু হোলি সামনে। তা এইদিকে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আর আমাদের রাত্রের খাওয়ার হচ্ছে আজকে কড়াইশুঁটির কচুরি। তা কিছুদিন ধরে এই যে শীত গেল আমাদের কিন্তু খাওয়া হয়নি, এই শীত যেতে চলেছে আর কি। আর এখন হচ্ছে আমাদের কড়াইশুঁটির কচুরি আর তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছিলো সেটাই আর কি খাওয়া হবে, সেই চিকেন আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। অনেক দিন থেকেই ভাবছিলাম আর কি কড়াইশুঁটির কচুরি খাবো। তা এখন দেখো শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে আর এখন আর কি সেই খাওয়াটা আর কি হলো। যাই হোক চলো রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 11টা বাজতে যায়। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসা আমি আরও যাতে এগিয়ে যেতে পারি। তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিও। চলো টাটা।